বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে বাগনান ভরে উঠল শ্রদ্ধা ও স্মৃতিচারণায়। মানবতার মূর্ত প্রতীক, নারী শিক্ষার পথিকৃত, ভারতীয় নবজাগরণের অন্যতম শিখর পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 106তম জন্মজয়ন্তী যেন নতুন করে আলো ছড়ালো বাগনানে। বিদ্যাসাগর স্মৃতি সংস্কৃতি পরিষদের উদ্যোগে দিনভর শ্রদ্ধা, স্মৃতি ও সাংস্কৃতিক আবহে পালিত হলো এই মহতী দিন। ভোর থেকে বাগনান স্টেশন প্রাঙ্গণে বিদ্যাসাগরের আবক্ষ প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে শুরু হয় উৎসব। পরে বাগনান হাই স্কুলের মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন পরিষদের সভাপতি মাননীয় সুনীল কুমার দলুই মহাশয় ও উপস্থিত বিশিষ্টজনেরা। মনে হচ্ছিল বিদ্যাসাগরের আদর্শ যেন নতুন করে জেগে উঠেছে মানুষের অন্তরে। জন্মোৎসব উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সব মিলিয়ে গোটা দিন ভরে উঠল জ্ঞানের আলো ও সংস্কৃতির উচ্ছ্বাসে। বিশেষ মুহূর্ত ছিল অসহায় মানুষদের হাতে ব্যবহারিক সামগ্রী প্রদান, যা বিদ্যাসাগরের মানবিকতার প্রকৃত ধারক বহন করল। অনুষ্ঠানের কার্যকরী সভাপতি ভাস্কর চন্দ্র আদক ও প্রধান বক্তা সুব্রত দাস মহাশয়ের বক্তব্যে উঠে এলো বিদ্যাসাগরের আজকের প্রাসঙ্গিকতা। নৈতিক অবক্ষয়ের এই সময়ে তাঁর চরিত্র, ব্যক্তিত্ব, আত্মমর্যাদার শিক্ষা কতটা জরুরি। বক্তারা যুব সমাজকে আহ্বান জানালেন বিদ্যাসাগরের মতো বড় মানুষ হতে, সত্য ও মানবতার পথে এগিয়ে যেতে। সৃজা মাইতির কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত এবং বিদিশা জানার গানে বিদ্যাসাগর যেন আরও কাছের হয়ে উঠলেন সকলের মনে। অনুষ্ঠানের আবহে বারবার শোনা গেল সেই মন্ত্র, বিদ্যাসাগর শুধু অতীত নন, তিনি আমাদের ভবিষ্যতেরও দিশারি। সভাপতি সুনীল কুমার দলুই মহাশয়ের সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠান শেষে উপস্থিত জনতার হৃদয়ে এক অমলিন ছাপ রেখে গেল। মনে হলো আজকের এই দিনে বাগনান সত্যি এক আলোকময় মানবতার উৎসবে পরিণত হয়েছে। সেটাকে কেবলমাত্র তার দয়াদাক্ষিণ্যের খ্যাতির দ্বারা তারা ঢেকে রাখতে চান। অর্থাৎ বিদ্যাসাগরের যেটি সকলের চেয়ে বড় পরিচয়, সেটি তার দেশবাসীরা তিরস্করণের দ্বারা লুকিয়ে রাখবার চেষ্টা করেছেন। দেশ
ভেঙে